মহাভারতে অর্জুনের দর্পচূর্ণ আস্বাদন হবে। মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুন, এই অর্জুনের দর্পচূর্ণ। মনে রেখো মা, যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয়, ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা। যে তৃতীয় পাণ্ডব অর্জুন, যাদের সখা ছিল স্বয়ং ভগবান, কিন্তু তথাপিও বাবা সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ আমার ভগবান নিজে দাঁড়িয়ে থেকে করল। তো মায়েরা, একেবারে তথ্য মিশ্রিত লীলা, যারা মহাভারত জ্ঞানী বসেছেন তারা অবশ্যই করে জানবেন। তো চলেন আজকে আমরা যাব মহাভারতে কুরুক্ষেত্রের মাঠ। আর এই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল জ্বেলেছে। রাতের অন্ধকারে পুত্র শোকে কাতর গান্ধারী মা ওই হাতে মশালটা জেলে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে। চিৎকার করে একটাই নাম উচ্চারণ করছে, দুর্যোধন। দুঃশাসন, কোথায় আছিস বাবা? একবার অন্তত কৃপা করে আমায় মা বলে ডাক। একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে। আর গান্ধারী যখন পাগলিনীর মতো ছটফট করছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে, একটা ছেলে যেন আমায় মা বলে। আর যখনই কাঁদছে, হঠাৎ বাবা পর কারণ মাথার উপরে পা পড়ে গেল। যেই না বাবা মাথার উপরে পা পড়েছে, চমকে উঠেছে। কে? হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে। হঠাৎ গান্ধারী পা ফেলেছে, হঠাৎ দেখেন একটা ছেলের হাতের উপরে পা পড়লো। রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত। কোন ছেলের কাটা মুন্ডু, কোন ছেলের কাটা পা, কোন ছেলের কাটা হাত। ওই রক্তে রক্তাক্ত দেহ, তবু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখন কারোর ডাক শুনতে পেল না গান্ধারী, পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবই ছুটে যাবে। আর হঠাৎ পিছন থেকে একটা কে যেন ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলে বলে কে 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 আমার পা দুটো জড়িয়ে ধরলো? কে তুই? যেই না বলেছে বাবা কে তুই, পিছন থেকে বলে উঠলেন মা। মা কি আমায় মা বলে ডাকলি? ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরলো, দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে। মা গান্ধারী বলেছিল, খোকা ওঠ বাবা, তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই ঘরে ফিরে যাবি, তুই কেন মুখ ঠুকে পড়ে আছিস? ওঠ বাবা ওঠ, এমন করে মুখ ঠুকে পড়ে থাকিস না। ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আবার তুই ঘরে ফিরবি। দুর্যোধন বলেছিল মা, আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না। কেন কেন বাবা? তুই তো আমায় কথা দিয়েছিস ঘরে ফিরবি, তাহলে আজ কেন তুই বলছিস তুই ঘরে ফিরবি না? মা ঘরে ফিরবো কি করি? হ্যাঁ রে খোকা, তুই মুখ থেকে পড়ে আছিস, আর তোর 99টা ভাই কই? মা আমার 99টা ভাই আর বেঁচে নেই। কি বললি? তোর 99টা ভাই বেঁচে নেই? কে মেরেছে তোর ভাইদের? দুর্যোধন হেসে বলে বললেন মা, তুমি তারে চেনো, তুমি তারে জানো, যে তোমার 99টা ছেলেকে মেরেছে, যে আজকে তোমার এই ছেলের উরু ভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো? গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল, তুই একবার তুই নামটা বল। মা ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি, ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে। বল বাবা বল, একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল বাবা সেই নামটা কি? বলবো মা।
তবে আগে তোমাকে বলি শোনো, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, জানো মা? ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে মা। সেই রেফারিটা কে? কার কথা তুই বোঝাতে চাইছিস মা? তুমি তাকে চেনো? কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নামটা বলতে চাইছে। কেন গো? সেই যে রাধারানী যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়িমাকে, বুড়িমা যেন তার নাম করিস। বারবার বুড়িমা বলতে চাইছে, আরে কার নাম, কার নাম বলবি? তো বারবার বলছে যেন তার নাম করিস না। কেন? ওরা তো বাদী, ওই কৃষ্ণ নামটা জিহ্বায় উচ্চারণ করবে না। আর বুড়িমা বলেছিল, রাধে ওই বাদীর মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব। বারবার বলছিল বড়াই বুড়িকে সেই তার নাম করিস না। আর বড়াই মা বারবার বলছিল কার নাম রে? বলে আরে বাবা বউ আছে, ওই নাম শুনলে ওই কোনি পাগলিনী উন্মাদিনী হবে। কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার কি ও জিহ্বাতে নামটা বলবি না? শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রুপ। সবাই বলে গান্ধারী ভালো নয়, কিন্তু না, গান্ধারী ভক্তিমতী ছিল। শুধু অপরাধের বোঝাটা মাথায় বেড়ে গেল, যার জন্য শতপুত্র হারালো। কিন্তু গান্ধারীর হৃদয় প্রেম ছিল, ভক্তি ছিল, যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে মরুক। কারণ বাবা মৃত্যুর সময় ভাগবত বলছে, মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে, তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না, তাকে দেবলোকে চলে যেতে হয়। তাই গৌর প্রেমানন্দে। তাই গান্ধারী বলছে, খোকা সে কে? বলবো মা, বলবো, বলবো বলেই তো এখন আমি বেঁচে আছি। শোনো মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ ছিল। আচ্ছা বলো তো মা, সেই যে ছোট্ট ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো তো মা ছেলেটার কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল, যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো, জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল। আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে মায়েরা কেটে নেয়নি? দক্ষিণা স্বরূপ। ছেলেটার নাম কি গো? একালব্য। ছেলেটার নাম ছিল একালব্য। বৃদ্ধ আঙুলটা কেটে নিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। আজকে কি করেছে বাবা? গান্ধারীকে বলছে, বলো মা, সেই মহাভারতে অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে, তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল, আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল? বলো তারা অন্যায় করেনি? কিসের জন্য? অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল। এরা অন্যায় করেনি? করেছিল, কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না। শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো। দুর্যোধন একাই অপরাধী হলো। তবে শোনো মা, বারবার গান্ধারী বলছে, খোকা একবার তুই বল তোর 99 ভাইটাকে কে মেরেছে? বলবো মা, বলবো বলেই তো এখনো বেঁচে আছি। বলবি তো তুই না? দুর্যোধন বলে উঠলেন, তবে শোনো মা, সেই মানুষটা অন্য কেউ নয়, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করল। আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল,
গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। কেউ কি নেই আমার একটা ছেলের মুখে আগুন দেবার মতো? কে কোথায় আছে? একজন অন্তত এসো, আমার একটা ছেলের মুখে আগুন দেবে। মা গান্ধারী কাঁদছে, আর পিছন থেকে একজন দেখে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, অত সোজা নয়। হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না, আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। আমার যে ছেলেটা পিছনে বলেছিল আমি আছি, সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই সামনে দাঁড়িয়েছে গান্ধারী মশালটা জেলে সামনে যেই না ধরেছে, দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, আমি পুত্রহারা জননী ভাবছি, আর তুই আমায় দেখে হাসছি। পিসি, বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি তোমার শতপুত্র নিধন করেছিস, তুই করেছিস আমার শতপুত্র নিধন। না পিসি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তুমি শতপুত্র হারিয়েছ। তবে শোন কৃষ্ণ, আমি পাপী হই আর যাই হই, আমার যেমন কুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল এই মহাভারতে। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন, আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন। আর কোনদিন কৃষ্ণ কাঁদেন, এই দুদিন কেঁদেছিল। কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে। আর যে নারীর সম্মান চলে যায় সেই নারীকে সমাজ নারী বলে গণ্য করে না। তখনই ভগবান কেঁদেছিল পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল। আচ্ছা বলো তো বাবা, যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশাখালায় হারলো কেন? এই জায়গাটা ভেবে দেখেছেন? কোনদিন অনুভব করেছেন? কীর্তন মানে অনুভব। যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা পাশাখালায় হারবে? আপনাদের আমাদের মতো ক্ষমতাশালী নয়, পাণ্ডবদের মতো বীর, তারা কেন পাশাখালায় হেরে গেল? বাবা, এদের সিদ্ধান্তটা ভুলের জন্য। কারণ দুর্যোধন পাশাখালায় পারদর্শী ছিল না, কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল। বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল। কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে, তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার এই সিদ্ধান্তটা নিত, তাহলে কোনদিন পাণ্ডবরা পরাজিত হতো না। এটাই ছিল ভগবানের অভিমান। আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো তুমি আমাদের এই পাশাখালা সভায় আসবে না। ভগবান তখন কেঁদেছিল যে আজকের তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে। সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল। কারণ ভগবান সবার চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। যার সিদ্ধান্ত ঠিক থাকে, যে ধর্মকে আঁকড়ে রাখতে পারে, ধর্ম বলছে কারণ রক্ষা করতে হয় না, ধর্ম নিজেই দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণের সখা দ্বারকায় উদ্ধব প্রশ্ন করেছিল, ঠিক আছে আমি মানলাম দুর্যোধন না, ওরা দায়িত্বটা ঠিক দিয়েছিল মামার উপরে, আর পাণ্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি, তাই পাণ্ডবদের থেকে দূরে সরে গেলে। কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল? একটা নারী
বিবস্ত্র করে দিল, তখন কি তোমার চোখটা খোলা ছিল না? ভগবান বলছে ছিল তো খোলা, কিন্তু কেন গেলে না কৃষ্ণ? যাব কি করে? দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল। সবার মাঝখানে যখন চুলের মুঠি ধরে আনলো, প্রথমে তো ওর 5 জন বীর স্বামী দাঁড়িয়েছিল, তাদের কাছে সাহায্য চেয়েছিল। কই একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাইনি। তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো। কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা? পড়েনি। তাহলে ওর মনে করেছিল যে ওর বীর স্বামীরা ওকে রক্ষা করবে, কিন্তু পারলো না। আর যখনই পারলো না, তখনই সখী মনে ভাবলো এরা ইহ জগতের স্বামী, এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারলো না। তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে, যে হলো সবার প্রতি, যে হলো আমার জগৎপতি নিতাই গৌর প্রেমানন্দে। একটা কথা মনে রেখো মা, সতী জগতে সেই হয় যার 2 পতি আছে। আচ্ছা দেখি একবার হাতটা তোলো তো, কার কার 2 পতি আছে? তুলতে পারছে না। হরি বল। কি গো কীর্তন কি শোনো? তুলতে পারছো না হাত? এতগুলো নারী আমরা আছি, একবার হাতটা ক্ষমতা দিয়ে তুলতে পারছো না যে আমার 2 পতি আছে? উঠছে, অল্প অল্প উঠছে, মানে অনেক ভেবে চিনতে, মানে অনেক ভাবতে হচ্ছে, তারপর একটা একটা করে হাত উঠছে। দেখো জগতে সেই সতী হয়, জগতে সেই সতী হয় যাদের কাছে 2 পতি আছে। 2 পতি কিরকম? এক হলো ঘরের পতি, এক হলো বাইরের পতি। আমা ভালো করে বুঝবে, কিন্তু এইটা মৌমিতা ঘোষ বলছে না। যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, যেদিন ব্রজগোপীরা পতি ত্যাগ করে পুত্র ত্যাগ করে ছুটে গেল গহন বনের মাঝে, কৃষ্ণ দয়াময় বলেছিল তোমাদের লজ্জা করে না? পতি পুত্র ত্যাগ করে রাতের বেলা পরপুরুষের কাছে এসেছ। তখন ব্রজগোপীগণ বলেছিল হে গোবিন্দ, তাকে তুমি অসতী বলো, জগতে সেই তো সতী হয়। এ জগতে যার 2 পতি বলি যার 2 পতি, যার ঘরে পতি বাইরে পতি, জগতে সেই তো সতী, যার ঘরে পতি আর বাইরে পতি, জগতে সেই তো সতী। আমায় এবার একটু ভালো করে গুছিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘরে প্রতিটাকেই ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ও ঘর নয়। তাহলে ঘরটা কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহের প্রতিটা কোথায়? প্রত্যেকে বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ। ওটাই আছে বলে তুমি এত সাজগোজ, এত কীর্তন শুনতে পাচ্ছ, কীর্তন গাইতে পাচ্ছ। যেদিন তোমার ঘরের প্রতি তোমায় ছেড়ে চলে যাবে, সেদিন আর তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। তাহলে এটা হলো ঘরের প্রতি। আর বাইরের প্রতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যখন ওই তোমাকে যার হাতে তুলে দিয়েছিল, ওই 7 পাকে ঘুরে যাকে বন্দি করেছিলে, সেই হলো তোমার বাইরে প্রতি। এ জগতে এই 2 পতিকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারবে, এক হলো ভগবান পতি, আর এক হলো বাহ্যিক জগতের পতি। আর এই 2 পতিকে যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে, এ জগতে সেই তো সতী। বলিয়ে জগতে আমার কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেল। দ্রৌপদী। তাহলে কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব দ্রৌপদী পাণ্ডবদের সাহায্য চাইলো, ভীষ্মের সাহায্য চাইলো, কুন্তী ওদের সবার কাছে সাহায্য চাইলো, কিন্তু কই তার সখা কৃষ্ণের কাছে তো চাইলো না। তার জন্য তো দেরি হয়ে গেল, নারীর সম্মান ধুলোয় মিশে গেল। আর যখনই আমাকে স্মরণ করলো, তখনই আমি বস্ত্র জগিয়ে দিলাম। তাহলে এইটুকু শুনে আপনাদের আমাদের কি চৈতন্য হলো? সাহায্য যদি চাইতে হয়, প্রথমে গোবিন্দ চরণ ধরে ফেলো। আর হয়তো সবার কাছে সাহায্য চেয়েছে, বাবা ফেল হয়ে গেলাম, আর কিছু করার নাই, তখন ভগবানের চরণ ধরি, তাই না?
বলে বাহ্যিক জগতের ডাক্তার তোমার রোগ ভালো করবে না, রোগকে ভালো করবে ডাক্তার। কিন্তু আমাদের বিশ্বাস আছে মা, প্রথমে প্রাথমিক ডাক্তার দেখালাম ভালো হলো না, এইবার কোথায় গেলাম, কলকাতায় গেলাম তাও ভালো হলো না, এবার চেন্নাই গেলাম তাও ভালো হলো না, এবার কোথায় যাব ভেলোর গেলাম তাও ভালো হলো না, এবার রুগী ফিরিয়ে দিল, এবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, চারদিকে শুধু ঠাকুর দেবতা হচ্ছে, সে রুগী আর ভালো হয় না। কিন্তু বাবা কোন মানুষের বিশ্বাস নাই, মারতে হলে তুমি মারো আর রাখতে হলে তুমি রাখো। এই তোমার চরণে দিলাম, এইবার আমি তোমার চরণ ধরে বসলাম। কি গো এটা আছে কারণ? এইটা যা থাকবে সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, সে যে অচিরে যে যে কৃষ্ণ বলে ডাকতে পারবে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে গান্ধারী মা অভিশাপ দিল কৃষ্ণকে, তখনই কেঁদেছিল তোর 56 কোটি যদু বংশ ধ্বংস। কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি, একটাকে রেখে দিয়েছিল। আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে, তোমার যুযুৎসু তোমার বংশে বাতি দেবার মতো। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বৃথাই অভিশাপ দিলাম। কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা পেতে নিলাম। অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে দ্বারকায়। আচ্ছা বাবা অনেকদিন যখন বাড়ির কর্তা বলো বাবা বলো বিদেশে থাকে, আর বিদেশ থেকে যেদিন 1 বছর 6 মাস পরে আসে, বাড়িতে কত খাবার আনে, কত জামা কাপড় আনে, কত আনন্দ হয় পরিবারের সবার। কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায়, নিয়ে যাচ্ছে কি ফলমূল মিষ্টি কিছু নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। বদন মলিন হয়েছে কৃষ্ণের, মাথাটা নিচু করে চোখে ছলছল জল। আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে, আর পিছন থেকে অর্জুন ডাক দিল হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল। প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলি ডাকিতে লাগিল। তৃতীয় পাণ্ডব অর্জুন ডাকছে সখা, সখা কি তোমার চোখে জল সখা কেন? অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। ভগবান মাথাটা নিচু করে বলছে অর্জুন এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমায় অভিশাপ দিল যে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ওই জন্য মনটা ভালো নাই, আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। অর্জুন কথাটা শুনে বলছে হায় 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 সখা তোমার আর আমার কত মিল দেখেছো। বলে কেন কিসে মিল? আমার বড় মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল। বলে তোমারও অভিশাপ দিয়েছে? বলে কে? বলে কেন ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে? বলে সকাশে একটা হাসির অভিশাপ। হাসির অভিশাপ? বলে হ্যাঁ। আচ্ছা বলো কি হাসির অভিশাপ? বলে জানো সখা কৃষ্ণ আমাকে বলছে ওই ভীষ্ম জননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জায় দিয়েছি, নাকি ওই গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে। তুমি বলো আমার কি আর ছেলে টেলে আছে? দ্রৌপদীর 5টা ছেলে ছিল, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার তো আর ছেলে বেঁচে নেই, আর শুধু শুধু আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে, বাবা বাবা এ বেটা জানে না এর এখনো একটা ছেলে আছে। এটা কিরকম হলো? ছেলে জানে না বাবা বেঁচে আছে, বাবা জানে না ছেলে বেঁচে আছে। এটা হয়? হয়।
অর্জুনের সঙ্গে হয়েছিল। ছেলের বয়স আজকের 20 বছর হয়ে গেল। অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে। ও জানে দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা মাথা কেটে নিয়ে গেছে, মানে আমার আর ছেলে বলে নেই। কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের 20 বছর হয়ে গেছে। আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে। এটা কিরকম হলো, এই ঘটনাটা একটু করে শুনবো। কিন্তু অর্জুন বলছে, সখা একটা কাজ করো না, তুমিও অভিশাপ পেয়েছো, আমি আর অভিশাপ পেয়েছি, তাহলে দুজনে অভিশাপ পেয়েছি। একটা কাজ করো, তুমি এখন চলে যেও না, আমার দাদা যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছি, যজ্ঞটা হয়ে গেলে তুমি চলে যেও। ভগবান মনে মনে চিন্তা করছে, ঠিক আছে, তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোরাতে ঘোরাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে। এবারটা তো জানে না, আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন, আমাকে তো রথ চালিয়ে যেতে হবে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব, আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই মেয়ে, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে, অর্জুন তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল, কৃষ্ণ আমার এই গান্ডীব্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হলো। ভগবান হেসে বলেছিল, মূর্খ, আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি, মরা মানুষকে তোরা মেরেছিস। শুধু জগতের লোক দেখতে পেল না, কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস, অর্জুন এই অহংকার চূর্ণ আমি করব তোমার। আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মরণ হবে, ওই পথটা আমি তৈরি করে দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে, ঘোড়া চলে গেছে। এইবার যুধিষ্ঠির বলছে, অর্জুন ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো। এইবার অর্জুন বলছে, সখা তুমি আমার সঙ্গে চলো। ভগবান বলছে, যাবো কি, আমি যাবো বলে রেডি হয়ে আছি, কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না, চলো। এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, শুভ যাত্রা কইল, আজ নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, আমার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, আর ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব তাই বলল হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার এসে কি করেছে, ওই অশ্বটা যেখানে, অশ্ব মানে কি ঘোড়া, এইবার ঘোড়াটা এসে দাঁড়ালো কোথায়, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। এইবার মণিপুরে এসে দাঁড়ালো, আর অশ্বটা মানে ঘোড়াটা ধরলো কে, সেই যে অর্জুনের ছেলে, মণিপুরে আজকে 20 বছর বয়স হয়ে গেছে।